অনেকেই আমার পোশাকের ব্যাপারে আমাকে সবসময়ই সমালোচনা করেন। আচ্ছা, ছোট্ট করে একটা কথা বলি। আপনারা আমার ভিডিও যদি দেখে মনে হয় যে না, দেখার মতো না, বা আমার পোশাক আপনাদের পছন্দ না, দয়া করে স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবেন। যারা আমার পোশাক নিয়ে কমেন্ট করছেন, যারা আমাকে বোঝাচ্ছেন পর্দা ফরজ, সেটা আমিও জানি, আপনিও জানেন। নামাজ প্রতিদিন 17 রাকাত ফরজ সারাদিনে, এবং জীবনে চলার পথে প্রতিদিনই আরও অনেকগুলো ফরজ কাজ আছে। আপনার মোবাইল চালানোরই কোনো দরকার নাই। কারণ কি জানেন? কারণ আমি তো আমার মতো ম্যাক্সিমাম মেয়েরাই দেখবেন শাড়ি পরা, পাতলা শিফন শাড়ি পরে ডান্স করা, অনেক রকমের মেয়েরা অনেকভাবে ভিডিও করছে। তো সবার ভিডিওই দেখছেন, তো ফানি ভিডিও দেখছেন, বিভিন্ন রকম ভিডিও দেখছেন। আপনি কি একই কমেন্ট প্রতিদিন করতে থাকবেন? না, এটা তো না। আপনার যাকে ভালো লাগবে তাকে ফলো করবেন, যাকে ভালো লাগবে না তাকে স্কিপ করবেন, এটাই ভদ্রতা। সো যাদের আমাকে নিয়ে প্রবলেম আছে তারা আমাকে স্কিপ করবেন, যাদের প্রবলেম নাই, যারা শুধুমাত্র আমার কথা দিয়ে যদি কারো কোনো উপকার হয় বা কেউ যদি মনে করে এখান থেকে কিছু আমি পাবো, শুধুমাত্র তারা থেকে যাবেন। এবং আমাকে যারা পছন্দ করে তারা অবশ্যই আমার চেহারা দেখে পছন্দ করে না। কন্টেন্ট ক্রিয়েশন পেশাটাই হচ্ছে এমন, যার যে ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে, ওই ব্যাপারটার প্রতি মানুষের ঝোঁক থাকে, কন্টেন্টের প্রতি মানুষের ঝোঁক থাকে। আমার চেহারা দেখার জন্য কেউ আমার কন্টেন্টে বসে থাকে না, সবসময়ই আমার মুখের কথা শোনার জন্যই বসে থাকে। তো সেই মানুষগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সেই মানুষগুলোর কারণেই আজকে আমি শম্পা হয়ে উঠতে পেরেছি। সো যারা আমাকে পছন্দ করেন না তাদের কাছেও আমার অনেক রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার আনফলো করে দিতে পারেন, স্কিপ করতে পারেন। সম্মান রেখে বলছি যে কমেন্টগুলো আমাকে করেন, জনে তো প্রতিদিন সেই কমেন্ট করতে পারবেন না। আর আমি যে আপনার কথা শুনবো সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো তাই জন্য আগে নিজেরটা খেয়াল করবেন যে প্রতিদিন আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ ফরজ করেছে, আপনি একজন পুরুষ, আপনার প্রতিও সেটা ফরজ, সেটা আপনি পালন করেন কিনা। পর্দা 1 ফরজ, আর নামাজে আছে 17 ফরজ। সো আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট কিনা সেটার দিকে নজরে রাখুন। আমি আপনার কথায় যদি কষ্ট পাই তবে কিন্তু দায়ভারটা আপনার উপরে বর্তে, এবং আল্লাহ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হবে। অ্যাডাল্ট প্রত্যেকটা মানুষই তার ভালো মন্দ বোঝে, সো সেভাবেই কথা বলা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। আবারও অসংখ্য ধন্যবাদ।